নমরুদের মৃত্যু এবং তার পরবর্তী ঘটনাবলী নিয়ে মূলত ইসলামী ইতিহাস এবং বিভিন্ন তাফসির গ্রন্থে, বিশেষ করে ইসরায়েলি বর্ণনা বা কাসাসুল আম্বিয়াতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নমরুদের মৃত্যু কোনো বীরত্বপূর্ণ উপায়ে হয়নি, বরং অত্যন্ত তুচ্ছ একটি মশার মাধ্যমে হয়েছিল। আপনার প্রশ্ন অনুযায়ী নমরুদের মৃত্যুর শেষ সময় এবং পরবর্তী বিষয়গুলো নিচে তুলে ধরা হল। নমরুদের মৃত্যু যেভাবে হয়েছিল: হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে তর্কের পর এবং মহান আল্লাহর অবাধ্যতার চরম সীমায় পৌঁছানোর পর নমরুদ ও তার বিশাল বাহিনীর উপর আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে মশা প্রেরণ করেন। সেই মশাগুলো নমরুদের সৈন্যদের মাংস খেয়ে ফেলে এবং হাড় অবশিষ্ট রাখে। একটি ল্যাংড়া মশা নমরুদের নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্কে ঢুকে পড়ে। এটি তার মস্তিষ্কে কামড়াতে শুরু করলে অসহ্য যন্ত্রণার সৃষ্টি হয়। নমরুদ তখন বুঝতে পারে যে তার মাথায় আঘাত করলে বা জুতো দিয়ে পেটালে যন্ত্রণা কিছুটা কমে। এভাবে দীর্ঘ 400 বছর, কারো মতে 40 দিন বা তার বেশি, সে এই যন্ত্রণায় ভোগে এবং শেষ পর্যন্ত মাথায় আঘাতের আঘাতেই তার মৃত্যু হয়। মৃত্যুর পরবর্তী বা শেষ সময় যা ঘটেছিল: নমরুদের মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্য এবং দম্ভের যে পরিণতি হয়েছিল তা ইতিহাসের এক বড় শিক্ষা। সাম্রাজ্যের পতন: নমরুদ নিজেকে ঈশ্বর দাবি করত, কিন্তু তার মৃত্যুর পর তার অনুসারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তার বিশাল রাজত্ব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তার দম্ভের অবসান ঘটে। ঐশ্বরিক নিদর্শন: তার মৃত্যু মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেয় যে যে ব্যক্তি নিজেকে পৃথিবীর অধিপতি মনে করত, তাকে একটি সামান্য পতঙ্গ দিয়ে ধ্বংস করা সম্ভব। ব্যাবিলনের বিশৃঙ্খলা: নমরুদ মূলত ব্যাবিলন অঞ্চলের রাজা ছিল। তার মৃত্যুর পর সেই অঞ্চলের রাজনৈতিক এবং সামাজিক কাঠামোতে বড় ধরনের বিপর্যয় নেমে আসে এবং মানুষ পুনরায় ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াতের সত্যতা উপলব্ধি করতে শুরু করে। সারসংক্ষেপ: নমরুদের জীবনকাহিনী আমাদের শেখায় যে ক্ষমতা বা অহংকার চিরস্থায়ী নয় এবং স্রষ্টার অবাধ্যতার পরিণাম অত্যন্ত করুণ হতে পারে। নমরুদের মৃত্যু ছিল ইতিহাসের এক চরম শিক্ষণীয় এবং বিস্ময়কর ঘটনা। ইসলামী বর্ণনা এবং বিভিন্ন ঐতিহাসিক সূত্র অনুযায়ী অত্যন্ত শক্তিশালী এবং অহংকারী এই সম্রাটের মৃত্যু হয়েছিল পৃথিবীর খুবই ক্ষুদ্র এক প্রাণীর মাধ্যমে। নমরুদের মৃত্যুর ঘটনাটি নিচে তুলে ধরা হল। 1. মশার আক্রমণ: নমরুদ যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াত অস্বীকার করে এবং নিজের বিশাল সেনাবাহিনী নিয়ে দম্ভ প্রকাশ করে, তখন আল্লাহ তাআলা তাদের উপর লস্কর হিসেবে ঝাঁকে ঝাঁকে মশা প্রেরণ করেন। এই মশাগুলো এতই বিশাল সংখ্যায় ছিল যে তারা আকাশের সূর্যের আলো ঢেকে ফেলেছিল। মশার দল নমরুদের বিশাল বাহিনীর সৈন্যদের আক্রমণ করে তাদের রক্ত এবং মাংস খেয়ে ফেলে, ফলে পুরো বাহিনী ধ্বংস হয়ে যায়। 2. নাকের ভেতর মশার প্রবেশ: অভাবনীয় এই বিপর্যয়ের মধ্যেও নমরুদ বেঁচে ছিল। তখন একটি ল্যাংড়া মশা আল্লাহর নির্দেশে নমরুদের নাকের ছিদ্র দিয়ে সরাসরি তার মস্তিষ্কে ঢুকে পড়ে। এই ক্ষুদ্র পতঙ্গটি তার মগজে কামড়াতে শুরু করলে নমরুদ অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকে। 3. জুতো দিয়ে মাথায় আঘাত: মস্তিষ্কে মশার কামড়ানোর তীব্র যন্ত্রণা থেকে বাঁচার জন্য নমরুদ অদ্ভুত এক উপায় বেছে নেয়। সে বুঝতে পারে যে তার মাথায় সজোরে আঘাত করলে মশাটি সাময়িকভাবে কামড়ানো বন্ধ করে এবং সে কিছুটা আরাম পায়। যন্ত্রণার হাত থেকে বাঁচতে সে তার দাসদাসীদের নির্দেশ দেয় তাকে জুতো বা মুগুর দিয়ে মাথায় আঘাত করার জন্য। বিস্ময়কর তথ্য: যে সম্রাট নিজেকে পৃথিবীর ঈশ্বর দাবি করত, তার মাথার যন্ত্রণা কমাতে তাকেই আবার অন্যের পায়ের জুতো দিয়ে নিজের মাথায় আঘাত করতে হতো। 4. করুণ মৃত্যু: বর্ণনা অনুযায়ী নমরুদ এই ভয়াবহ যন্ত্রণায় প্রায় 400 বছর ভুগেছিল। শেষ পর্যন্ত মাথায় ক্রমাগত আঘাত পাওয়ার কারণেই বা যন্ত্রণার তীব্রতায় সে মারা যায়। ইতিহাসে এটি একটি প্রবাদ হয়ে আছে যে 400 বছর সে দম্ভের সাথে রাজত্ব করেছিল, ঠিক সেই 400 বছরই তাকে একটি ল্যাংড়া মশার কাছে লাঞ্ছিত হয়ে ধুকে ধুকে মরতে হয়েছিল। কেন এই মৃত্যু এত গুরুত্বপূর্ণ? নমরুদের এই মৃত্যু থেকে কয়েকটি শিক্ষা পাওয়া যায়। অহংকারের পতন: নমরুদ মনে করত সে অজেয়, কিন্তু আল্লাহ তাকে সবচেয়ে দুর্বল প্রাণী দিয়ে পরাজিত করে দেখিয়েছেন যে মানুষের শক্তি কত সীমাবদ্ধ। লাঞ্ছনা: যে সম্রাট ইব্রাহিম আলাইহিসসালামকে পুড়িয়ে মারার ধৃষ্টতা দেখিয়েছিল, তাকেই জুতো পেটা খেয়ে মৃত্যুবরণ করতে হয়েছিল। আপনি কি নমরুদের সেই বিখ্যাত ব্যাবিলনের টাওয়ার বা ইব্রাহিম আলাইহিসসালামের সাথে তার বিতর্কের ঘটনাটি সম্পর্কে জানতে চান? নমরুদের মৃত্যুর একেবারে শেষ মুহূর্ত এবং তার ঠিক পরবর্তী সময়ের প্রভাবগুলো বেশ ভয়ঙ্কর এবং নাটকীয় ছিল।
ঐতিহাসিক ও ধর্মীয় বর্ণনা অনুযায়ী তার শেষ সময় এবং মৃত্যুর পরের অবস্থা ছিল নিম্নরূপ। ১. মৃত্যুর শেষ মুহূর্তের অবস্থা। নমরুদের মৃত্যুর আগ মুহূর্তের দৃশ্য ছিল অত্যন্ত করুণ ও অবমান্যকর। বর্ণনা অনুযায়ী চরম অবমান। নমরুদ তার দাসদের নির্দেশ দিয়ে রেখেছিল যেন যন্ত্রণার সময় তারা তাকে সজোরে জুতো দিয়ে মাথায় আঘাত করে। মৃত্যুর ঠিক আগে যন্ত্রণার তীব্রতা এতটাই বেড়ে গিয়েছিল যে আঘাতের মাত্রা আর সহ্য করার মতো ছিল না। মস্তিষ্কের অবক্ষয়। দীর্ঘ সময় ধরে মশাটি মস্তিষ্কে থাকার ফলে তার বিচার বুদ্ধি লোপ পেয়েছিল এবং সে উন্মাদ প্রায় হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত মাথায় আঘাতের আঘাতেই তার মাথার খুলি ফেটে যায় বা মস্তিষ্কের রক্তক্ষরণে তার মৃত্যু হয়। ২. ক্ষমতার তাৎক্ষণিক পতন। নমরুদ মারা যাওয়ার সাথে সাথেই তার সেই বিশাল সাম্রাজ্যের কেন্দ্রীয় শক্তি ভেঙে পড়ে। নেতৃত্বের শূন্যতা। নিজেকে ঈশ্বর দাবি করা রাজার এমন তুচ্ছ মৃত্যুতে তার অনুসারীদের মধ্যে চরম বিভ্রান্তি ও ভীতি ছড়িয়ে পড়ে। যারা তাকে উপাসনা করত তারা বুঝতে পারে যে তাদের তথাকথিত ঈশ্বর নিজেকেই রক্ষা করতে পারেনি। ব্যাবিলনের বিশৃঙ্খলা। নমরুদের মৃত্যুর পর তার রাজধানী ব্যাবিলনে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। তার অনুগত বাহিনী এবং মন্ত্রীদের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়, যা তার শক্তিশালী রাজবংশের পতনকে ত্বরান্বিত করে। ৩. ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াতের প্রসার। নমরুদ বেঁচে থাকতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার অনুসারীদের উপর যে জুলুম চালাত, তার মৃত্যুর পর সেই বাধা দূর হয়। নমরুদের এই অলৌকিক ও অবমান্যজনক মৃত্যু দেখে অনেক সাধারণ মানুষ মূর্তি পূজা এবং মানুষের উপাসনা ছেড়ে একত্ববাদের প্রতি আগ্রহী হয়ে ওঠে। ৪. ইতিহাসের শিক্ষা হিসেবে পরিগণিত হওয়া। নমরুদের মৃত্যুর পর তার নাম ইতিহাসে একটি অভিশপ্ত উদাহরণ হিসেবে রয়ে যায়। পরবর্তী সম্রাট এবং শাসকদের জন্য তার পরিণতি একটি বড় সতর্কবার্তা হয়ে দাঁড়ায়। তার তৈরি করা বিশাল অট্টালিকা এবং ব্যাবিলনের সেই টাওয়ারগুলো ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হয়, যা আজও দম্ভের পতনের প্রতীক হিসেবে বিবেচিত। সহজ কথায়, নমরুদের মৃত্যুর পরবর্তী সময়টা ছিল তার দম্ভের সম্পূর্ণ বিলুপ্তি এবং সত্যের জয়ের এক বিশেষ অধ্যায়। যে প্রাসাদে সে দাপটের সাথে রাজত্ব করত, সেখানেই সে এক লাঞ্ছিত মৃতদেহে পরিণত হয়েছিল। আপনি কি নমরুদের সেই বিশাল অট্টালিকা বা ব্যাবিলনের টাওয়ার সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে আগ্রহী? নমরুদের পতন এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বিজয়ের এই পুরো অধ্যায়টি ছিল আধ্যাত্মিক এবং আদর্শিক এক নীরব বিপ্লব। নমরুদ যখন তার চূড়ান্ত পতনের দিকে এগিয়ে যাচ্ছিল, ইব্রাহিম আলাইহিসসালাম তখন কোনো বাহ্যিক শক্তি বা তলোয়ার দিয়ে নয়, বরং তার অটল বিশ্বাস এবং নীরব ধৈর্যের মাধ্যমে সেই ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়েছিলেন। নমরুদের পতনের এই নীরব সাক্ষী হওয়ার মাহাত্ম্য নিচে তুলে ধরা হল। ১. প্রতিশোধহীন শান্ত অবস্থান। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে পুড়িয়ে মারতে চেয়েছিল এবং তাকে দেশত্যাগে বাধ্য করেছিল। কিন্তু নমরুদ যখন মশার যন্ত্রণায় ছটফাট করছিল এবং নিজের দাসদের দিয়ে মাথায় জুতো পেটা খাচ্ছিল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম কোনো ধরনের প্রতিশোধমূলক আক্রমণ বা উল্লাস প্রকাশ করেননি। তিনি আল্লাহর ফয়সালার ওপর পূর্ণ ভরসা রেখে শান্ত ছিলেন। এটিই ছিল একজন নবীর মহানুভবতা। ২. আল্লাহর অলৌকিক কুদরতের পর্যবেক্ষণ। ইব্রাহিম আলাইহিসসালাম সেই সময়ের সাক্ষী ছিলেন যখন নমরুদের বিশাল অহংকার একটি অতি ক্ষুদ্র প্রাণীর কাছে পরাজিত হচ্ছিল। এটি ছিল এক বিশাল শিক্ষা যে নমরুদ নিজেকে সবকিছুর নিয়ন্ত্রক দাবি করত, সে নিজের মস্তিষ্কের ভেতরে থাকা একটি সামান্য পতঙ্গকেও নিয়ন্ত্রণ করতে পারছিল না। ইব্রাহিম আলাইহিসসালামের এই নীরব পর্যবেক্ষণ প্রমাণ করে যে প্রকৃত সাহায্য কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে। ৩. সত্যের নীরব বিজয়। নমরুদের পতনের সময় ইব্রাহিম আলাইহিসসালামকে নতুন করে কোনো প্রমাণ দিতে হয়নি। নমরুদের অপমানজনক মৃত্যুই ছিল ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াতের সবচেয়ে বড় সত্যতা। মানুষ যখন দেখল তাদের সম্রাট নিজের যন্ত্রণায় কাতরাচ্ছে, তখন তারা নীরবেই বুঝতে পারল যে ইব্রাহিম আলাইহিসসালামের খোদাই প্রকৃত সত্য। কোনো বড় যুদ্ধ ছাড়াই এটি ছিল সত্যের এক নীরব কিন্তু চূড়ান্ত বিজয়। ৪. হিজরত ও পরবর্তী প্রজন্মের প্রস্তুতি। নমরুদের পতনের এই পুরো সময়টিতে ইব্রাহিম আলাইহিসসালাম বিচলিত না হয়ে আল্লাহর নির্দেশে তার মিশন চালিয়ে গিয়েছিলেন। তিনি জানতেন যে নমরুদের পতন কেবল সময়ের ব্যাপার, তাই তিনি নমরুদের ধ্বংসের অপেক্ষায় বসে না থেকে বরং দাওয়াতকে সিরিয়া, ফিলিস্তিন এবং মক্কায় ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন।
ইতিহাসের চিরস্থায়ী শিক্ষা। নমরুদের পতন আজও আমাদের সামনে একটি নীরব সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে জালিমের দাপট যতই প্রবল হোক না কেন, তার শেষটা হয় অত্যন্ত তুচ্ছভাবে। অন্যদিকে সত্যের পথ চলা শুরুতে নিঃসঙ্গ মনে হলেও তার পরিণাম হয় মর্যাদাপূর্ণ। সারসংক্ষেপ: নমরুদ তার নিজের কর্মফলের জালে আটকা পড়ে ধ্বংস হয়েছিল, আর ইব্রাহিম আলাইহিসসালাম তার বিনয় ও বিশ্বাসের মাধ্যমে ইতিহাসে অমর হয়ে রইলেন। নমরুদের পতনের এই নীরব সাক্ষী হওয়ার ঘটনাটি আমাদের শেখায় যে প্রতিকূল সময়ে ধৈর্য ধরা এবং আল্লাহর ওপর ভরসা রাখাই হল প্রকৃত বীরত্ব। ইব্রাহিম আলাইহিসসালামের আর কোনো বিশেষ দিক, যেমন তার হিজরত বা পরবর্তী বংশধরদের ইতিহাস সম্পর্কে কি আপনি জানতে আগ্রহী? নমরুদের পতন এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের এই অধ্যায়টি আমাদের শেখায় যে সত্যের বিজয় সবসময় অনেক হইচই বা যুদ্ধের মাধ্যমে আসে না, বরং কখনো কখনো তা আসে অত্যন্ত নিভৃতে, যা পুরো পৃথিবীকে স্তব্ধ করে দেয়। সত্যের এই নীরব বিজয়ের মূল বৈশিষ্ট্যগুলো ছিল নিম্নরূপ: ১. অস্ত্রের শক্তির ওপর আদর্শের জয়। নমরুদের কাছে ছিল বিশাল সেনাবাহিনী, অস্ত্রশস্ত্র এবং পার্থিব ক্ষমতা। অন্যদিকে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ছিল কেবল অটল বিশ্বাস এবং সত্যের বাণী। নমরুদের পতন প্রমাণ করে দিল যে তলোয়ার দিয়ে শরীর দমন করা গেলেও মানুষের আত্মা বা সত্যের আদর্শকে কখনোই হারানো যায় না। এক ল্যাংড়া মশার কাছে নমরুদের অসহায়ত্বই ছিল সত্যের নীরব বিজয়ের প্রথম ঘোষণা। ২. অলৌকিকতার চেয়ে যুক্তির প্রভাব। ইব্রাহিম আলাইহিসসালাম যখন অগ্নিকুণ্ড থেকে অক্ষত বেরিয়ে এলেন, তখন সেটি ছিল একটি বড় অলৌকিক ঘটনা, কিন্তু তার প্রকৃত বিজয় ছিল মানুষের বিবেককে জাগিয়ে তোলা। নমরুদ মারা যাওয়ার পর মানুষ যখন দেখল যে তাদের দম্ভকারী সম্রাট সাধারণ জুতোর আঘাতে প্রাণ হারিয়েছে, তখন তারা কোনো প্রচার ছাড়াই বুঝতে পারল যে ইব্রাহিম আলাইহিসসালামের ঈশ্বরী সত্য। এই নিভৃত উপলব্ধি ছিল সবচেয়ে বড় জয়। ৩. কালের সাক্ষী হিসেবে টিকে থাকা। নমরুদ তার নাম ইতিহাসে অমর করার জন্য বিশাল বিশাল ইমারত আর টাওয়ার বানিয়েছিল, কিন্তু আজ তার নাম কেবল একটি অভিশাপ এবং ঘৃণার প্রতীক। অন্যদিকে ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ ও তার নাম আজও প্রতিদিন কোটি কোটি মানুষের প্রার্থনায় দরুদে ইব্রাহিমে উচ্চারিত হয়। বাহ্যিক কোনো আস্ফালন ছাড়াই হাজার হাজার বছর ধরে একটি নাম মানুষের হৃদয়ে শ্রদ্ধার সাথে টিকে থাকাই হল সত্যের নীরব বিজয়। ৪. জুলুমের অন্ধকার দূর হওয়া। নমরুদের শাসনামলে মানুষ সব সময় এক আতঙ্কে থাকত। তার মৃত্যুর সাথে সাথে সেই ভয়ের পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিসসালাম কোনো রক্তক্ষয়ী বিপ্লব ছাড়াই মানুষের মন থেকে নমরুদ নামক এক বিশাল পাহাড়কে সরিয়ে দিতে সক্ষম হয়েছিলেন। যে সত্য একসময় একা ইব্রাহিম আলাইহিসসালামের অন্তরে ছিল, তা ধীরে ধীরে পুরো পৃথিবীর আলোয় পরিণত হয়। ইতিহাসের চূড়ান্ত শিক্ষা: সত্যের এই নীরব বিজয় আমাদের একটি চিরন্তন বার্তা দেয়। অন্ধকার যত গভীরই হোক না কেন, ভোরের একটি মৃদু আলোয় তাকে দূর করার জন্য যথেষ্ট। নমরুদের পতন ছিল কেবল সময়ের ব্যাপার, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের জয় হল কিয়ামত পর্যন্ত স্থায়ী এক আদর্শ। আপনি কি ইব্রাহিম আলাইহিসসালামের সেই পরবর্তী বংশধরদের ইতিহাস বা তার মাধ্যমে প্রতিষ্ঠিত কাবাঘরের মাহাত্ম্য সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য জানতে চান? নমরুদ এবং হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সংঘাত ইতিহাসের এমন এক সন্ধিক্ষণ যেখানে প্রমাণিত হয়েছিল যে অস্ত্রের ধার বা সেনাবাহিনীর বিশালতা কখনও একটি খাঁটি আদর্শের গতিরোধ করতে পারে না। অস্ত্রের শক্তির উপর আদর্শের এই বিজয়কে কয়েকটি গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায়। ১. বাহ্যিক সীমাবদ্ধতা। নমরুদের কাছে ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে আধুনিক সমরাস্ত্র, হাতি এবং অজেয় এক বাহিনী। অন্যদিকে ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন সম্পূর্ণ একা এবং নিরস্ত্র। কিন্তু নমরুদের অস্ত্র কেবল দৃশ্যমান শত্রুকে আঘাত করতে পারত, মানুষের চিন্তা বা বিশ্বাসকে নয়। ইব্রাহিম আলাইসাল্লামের আদর্শিক শক্তি মানুষের মনে এমন এক সাহস তৈরি করেছিল যা নমরুদের বিশাল বাহিনীকে মানসিকভাবে পরাজিত করে দেয়। ২. অগ্নিকুণ্ডের পরাজয়। অস্ত্রের শক্তির চূড়ান্ত প্রয়োগ ছিল ইব্রাহিম আলাইসাল্লামকে পুড়িয়ে মারার জন্য তৈরি করা সেই বিশাল অগ্নিকুণ্ড। নমরুদ ভেবেছিল আগুনের লেলিহান শিখা ইব্রাহিম আলাইসাল্লামের অস্তিত্ব ও তার আদর্শকে ভস্মীভূত করে দেবে। কিন্তু আল্লাহর হুকুমে আগুন যখন শীতল হয়ে গেল, তখন প্রকৃতপক্ষে নমরুদের দম্ভই পুড়ে ছাই হয়েছিল। এটি ছিল বস্তুবাদের ওপর বিশ্বাসের, ঈমানের বিজয়। ৩. ক্ষুদ্রতম শক্তির কাছে বিশালত্বের হার। নমরুদ তার বিশাল সেনাবাহিনী নিয়ে গর্ব করত, কিন্তু আল্লাহ তাকে ধ্বংস করতে কোনো শক্তিশালী প্রতিপক্ষ পাঠাননি।
একটি সামান্য মশা, যার কোনো অস্ত্র নেই, কোনো বর্ম নেই, সেটিই নমরুদের মস্তিষ্ক বিকল করে দিয়েছিল। এটি বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছে যে স্রষ্টা চাইলে অস্ত্রের ছাড়াই জালিমকে ধ্বংস করতে পারেন। 4. ধ্বংস বনাম অমরত্ব। অস্ত্রের জোরে গড়া সাম্রাজ্য কেবল শাসকের জীবনকাল পর্যন্ত টিকে থাকে। নমরুদ মারা যাওয়ার সাথে সাথেই তার ক্ষমতার দাপট শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামের আদর্শিক বিজয় হাজার বছর ধরে টিকে আছে। আজ নমরুদের কোনো অনুসারী নেই, কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামের আদর্শ অনুসরণকারী কয়েকশো কোটি মানুষ পৃথিবীতে রয়েছে। এই বিজয়ের মূল শিক্ষা: ভয় বনাম ভালোবাসা। অস্ত্র মানুষকে ভয় দেখায়, কিন্তু আদর্শ মানুষকে ভালোবাসা ও ন্যায়ের পথে ঐক্যবদ্ধ করে। স্থায়িত্ব: অস্ত্রের বিজয় সাময়িক, কিন্তু সত্য ও ন্যায়ের ওপর ভিত্তি করে গড়ে ওঠা আদর্শের বিজয় চিরস্থায়ী। ব্যক্তি বনাম নীতি। ব্যক্তি নমরুদ বা ব্যক্তি ইব্রাহিম আলাইসাল্লাম অতীত হয়ে গেছেন, কিন্তু তাদের দুজনের প্রতিনিধি হিসেবে অহংকার বনাম বিনয় এবং জুলুম বনাম সত্যের লড়াই আজও বিদ্যমান, যেখানে শেষ পর্যন্ত আদর্শই জয়ী হয়। নমরুদের এই পতন এবং সত্যের এই জয় কি আপনার মনে আধুনিক বিশ্বের কোনো পরিস্থিতির কথা মনে করিয়ে দেয়, যেখানে শক্তির চেয়ে আদর্শ বড় হয়ে দাঁড়িয়েছে? হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জীবনে অলৌকিক ঘটনা, যেমন অগ্নিকুণ্ড থেকে অক্ষত ফেরা, অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু মানুষের চিন্তা জগতে আমূল পরিবর্তনের জন্য তার যৌক্তিক দর্শনই ছিল বেশি কার্যকর। অলৌকিকতা মানুষকে স্তব্ধ করে, কিন্তু যুক্তি মানুষকে সত্য বুঝতে এবং হৃদয়ে তা ধারণ করতে সাহায্য করে। অলৌকিকতার চেয়ে যুক্তির প্রভাব কেন বেশি শক্তিশালী ছিল, তার কয়েকটি কারণ নিচে তুলে ধরা হল। 1. অলৌকিকতা ছিল সাময়িক, যুক্তি ছিল চিরস্থায়ী। অগ্নিকুণ্ডের অলৌকিক ঘটনাটি কেবল সেই সময়ের প্রত্যক্ষদর্শীরা দেখেছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামের সেই যুক্তি, যা অস্ত যায় বা পরিবর্তনশীল, তা ঈশ্বর হতে পারে না, হাজার হাজার বছর ধরে আজও সমানভাবে সত্য। যুক্তি সময়ের গণ্ডি পেরিয়ে প্রজন্মের পর প্রজন্মকে সত্যের পথ দেখায়। 2. বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা। নমরুদ অলৌকিকতা দেখেও তাকে জাদু বলে উড়িয়ে দিয়েছিল, কারণ সে তার অন্ধ বিশ্বাস ছাড়তে চায়নি। কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম যখন নমরুদকে সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তখন নমরুদ কোনো উত্তর খুঁজে পায়নি। বিজয়: যুক্তি মানুষকে এমন এক জায়গায় দাঁড় করায় যেখানে অস্বীকার করার আর কোনো পথ থাকে না। এটি মানুষের আকল বা বুদ্ধিবৃত্তিকে জাগিয়ে তোলে। 3. অন্ধ অনুকরণের মূলে আঘাত। তৎকালীন মানুষ তাদের পূর্বপুরুষদের দোহাই দিয়ে মূর্তি পূজা করত। ইব্রাহিম আলাইসাল্লাম বড় মূর্তির কাঁধে কুঠার রেখে যখন প্রমাণ করলেন যে মূর্তি কথা বলতে পারে না, তখন তিনি মানুষের আবেগে নয়, বরং তাদের বিবেকে আঘাত করেছিলেন। প্রভাব: মানুষ বুঝতে পারল যে যা নিজে রক্ষা করতে পারে না, তা অন্যকে রক্ষা করবে কিভাবে। এই যৌক্তিক প্রশ্নটি অলৌকিকতার চেয়েও বেশি প্রভাবশালী ছিল। 4. বিশ্বাসের ভিত্তি মজবুত করা। অলৌকিকতা দেখে মানুষ বিস্ময়ে বিশ্বাস করতে পারে, কিন্তু যুক্তি দিয়ে বিশ্বাস করলে সেই বিশ্বাস অনেক বেশি দৃঢ় হয়। ইব্রাহিম আলাইসাল্লামের পদ্ধতি ছিল মানুষকে প্রশ্ন করতে শেখানো। তিনি শিখিয়েছেন যে স্রষ্টাকে চেনার জন্য অলৌকিকতা দেখার প্রয়োজন নেই, বরং মহাবিশ্বের শৃঙ্খলা নিয়ে চিন্তা করাই যথেষ্ট। 5. নমরুদের দম্ভের যৌক্তিক অসারতা। নমরুদ দাবি করত সে জীবন ও মৃত্যুর মালিক। ইব্রাহিম আলাইসাল্লাম তাকে কেবল তাত্ত্বিকভাবে পরাজিত করেননি, বরং তার দাবির অসারতা ধরিয়ে দিয়েছিলেন। নমরুদের অপমানজনক মৃত্যু ছিল ইব্রাহিম আলাইসাল্লামের সেই যুক্তির এক জীবন্ত প্রতিফলন। যে ব্যক্তি নিজের মৃত্যু ঠেকাতে পারে না, সে কিভাবে জীবন ও মৃত্যুর মালিক হয়। উপসংহার: অলৌকিকতা ছিল আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইসাল্লামের জন্য একটি বিশেষ সাহায্য, কিন্তু যুক্তি ছিল সাধারণ মানুষের জন্য হেদায়েতের চাবিকাঠি। ইব্রাহিম আলাইসাল্লামকে বলা হয় যুক্তিবিদদের অগ্রজ, কারণ তিনি শিখিয়েছেন যে ধর্ম এবং বিজ্ঞান বা যুক্তি একে অপরের বিরোধী নয়, বরং একে অপরের পরিপূরক। আপনি কি ইব্রাহিম আলাইসাল্লামের সেই বিখ্যাত নক্ষত্র, চন্দ্র ও সূর্য পর্যবেক্ষণের যৌক্তিক কাহিনীটি আরও গভীরভাবে জানতে চান? নমরুদ এবং হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাহিনী কেবল হাজার বছর আগের কোনো গল্প নয়, বরং এটি ইতিহাসের পাতায় এমন এক লিভিং লেগাসি বা জীবন্ত উদাহরণ, যা আজও আমাদের প্রতিদিনের জীবনে কোনো না কোনোভাবে উপস্থিত। কালের সাক্ষী হিসেবে এই দুই চরিত্রের টিকে থাকা আমাদের দুটি ভিন্ন মেরুর শিক্ষা দেয়। নিচে এর মূল দিকগুলো তুলে ধরা হলো। 1. অভিশপ্ত বনাম সম্মানিত নাম। ইতিহাসে নমরুদের নাম টিকে আছে কেবল অহংকার এবং লাঞ্ছনার প্রতীক হিসেবে। আজও যদি কেউ খুব বেশি উদ্ধত্ত দেখায়, তাকে নমরুদ বলে সম্বোধন করা হয়। অন্যদিকে ইব্রাহিম আলাইসাল্লামের নাম টিকে আছে মর্যাদা, বিনয় এবং বিশ্বাসের প্রতীক হিসেবে। পার্থক্য: একজন টিকে আছেন ইতিহাসের আস্তাকুরে সতর্কবার্তা হিসেবে, আর অন্যজন টিকে আছেন কোটি কোটি মানুষের হৃদয় আদর্শ হিসেবে। 2. ইবাদত ও ঐতিহ্যে ইব্রাহিম আলাইসাল্লাম। ইব্রাহিম আলাইসাল্লামের কাজগুলো কোনো জাদুঘরে সংরক্ষিত বস্তু নয়, বরং তা আজও জীবন্ত ইবাদত হিসেবে পালিত হচ্ছে। দরুদে ইব্রাহিম: প্রতিদিন মুসলিমরা তাদের 5 ওয়াক্ত নামাজে ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার বংশধরদের ওপর শান্তি বর্ষণের দোয়া করেন। কুরবানি ও হজ: ঈদুল আজহার কুরবানি এবং হজের প্রতিটি কাজ, সাফা মারওয়া দৌড়ানো, শয়তানকে পাথর মারা, মূলত ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার পরিবারের ত্যাগেরই জীবন্ত স্মৃতিচারণ। 3. ধ্বংসাবশেষ বনাম পবিত্র কেন্দ্র। নমরুদ তার ক্ষমতা প্রদর্শনের জন্য যে বিশাল ব্যাবিলনের টাওয়ার বা রাজপ্রাসাদ তৈরি করেছিল,
আজ সেগুলো কেবল ধ্বংসাবশেষ। প্রত্নতাত্ত্বিকরা মাটির নিচ থেকে তার দম্ভের অবশিষ্ট খুঁজে বের করেন। পক্ষান্তরে ইব্রাহিম আলাইসাল্লাম বালু ও পাথর দিয়ে যে অতি সাধারণ কাবাঘর নির্মাণ করেছিলেন, সেটি আজও পৃথিবীর সবচেয়ে পবিত্র এবং জনবহুল স্থান। মানুষের তৈরি দম্ভের অট্টালিকা ধুলোয় মিশে গেছে, কিন্তু আল্লাহর জন্য নির্মিত সাধারণ ঘরটি কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। 4. বংশধারা ও আদর্শের বিস্তার। নমরুদে কোনো আদর্শিক বা পারিবারিক উত্তরাধিকারী ইতিহাসে সম্মানজনক স্থান পায়নি, কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামকে বলা হয় আবুল আম্বিয়া বা নবীদের পিতা। তার বংশধারা থেকেই পৃথিবীতে এসেছেন হজরত ইসমাইল আলাইসাল্লাম, হজরত ইসাক আলাইসাল্লাম, হজরত ইয়াকুব আলাইসাল্লাম, হজরত ইউসুফ আলাইসাল্লাম, হজরত মুসা আলাইসাল্লাম, হজরত ঈসা আলাইসাল্লাম এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5. একটি চিরন্তন বার্তা। কালের সাক্ষী হিসেবে এই কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় যে জাগতিক ক্ষমতা সাময়িক। নমরুদের 400 বছরের রাজত্ব আজ কেবল কয়েক লাইনের ইতিহাস। সত্যের শক্তি চিরস্থায়ী। ইব্রাহিম আলাইসাল্লামের সেই দিনের সেই নিঃসঙ্গ দাওয়াত আজ বিশ্বের প্রধান 3টি ধর্ম ইসলাম, ইহুদি ও খ্রিস্ট ধর্মের মূল ভিত্তি। উপসংহার: নমরুদ টিকে আছে মানুষের জন্য শিক্ষা বা লেসান হিসেবে, আর ইব্রাহিম আলাইসাল্লাম টিকে আছেন মানুষের জন্য পথপ্রদর্শক বা গাইড হিসেবে। সময়ের বিবর্তনে অনেক সাম্রাজ্য এসেছে এবং গেছে, কিন্তু নমরুদের পতন আর ইব্রাহিম আলাইসাল্লামের বিজয় আজও সত্যের মাপকাঠি হিসেবে কাজ করে। আপনি কি ইব্রাহিম আলাইসাল্লামের সেই বংশধারা বা তার জীবনের শেষ দিনগুলো সম্পর্কে আরও কিছু জানতে চান? নমরুদের মৃত্যু এবং তার সাম্রাজ্যের পতন কেবল একজন শাসকের প্রস্থান ছিল না, বরং এটি ছিল একটি দীর্ঘস্থায়ী জুলুমের অন্ধকার দূর হওয়ার ঐতিহাসিক মুহূর্ত। নমরুদের শাসনামল ছিল ভীতি, শোষণ এবং আধ্যাত্মিক দাসত্বের এক কালো অধ্যায়। তার পতনের পর সমাজ কিভাবে সেই অন্ধকার থেকে মুক্তির আলো দেখেছিল তা নিচে আলোচনা করা হলো। 1. ব্যক্তিকেন্দ্রিক দাসত্ব থেকে মুক্তি। নমরুদ নিজেকে খোদা বা ঈশ্বর দাবি করে মানুষের ওপর মানসিক ও আধ্যাত্মিক দাসত্ব চাপিয়ে দিয়েছিল। মানুষ তার সামনে মাথা নত করতে বাধ্য হতো। নমরুদের অপমানজনক মৃত্যুর পর মানুষের মন থেকে সেই কৃত্রিম খোদার ভয় দূর হয়। মানুষ বুঝতে পারে যে প্রকৃত সার্বভৌমত্ব কোনো মানুষের নয়, বরং একমাত্র স্রষ্টার। এই উপলব্ধি ছিল জুলুমের অন্ধকার থেকে মুক্তির প্রথম ধাপ। 2. বাকস্বাধীনতা ও সত্যের জয়। নমরুদের যুগে সত্য কথা বলা বা ইব্রাহিম আলাইসাল্লামের দাওয়াত গ্রহণ করা ছিল মৃত্যুর সমিল। তার পতনের পর মানুষের কণ্ঠরোধ করা সেই বিশাল শক্তিটি বিলীন হয়ে যায়। সত্যের পক্ষে কথা বলার যে পথ রুদ্ধ ছিল তা পুনরায় উন্মুক্ত হয়। মানুষ কোনো ভয় ছাড়াই সত্য ও মিথ্যার পার্থক্য নিয়ে চিন্তা করার সুযোগ পায়। 3. কর ও শোষণের অবসান। ইতিহাস অনুযায়ী নমরুদ তার বিশাল সাম্রাজ্য ও অট্টালিকা নির্মাণের জন্য সাধারণ মানুষের উপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিয়েছিল। তার শাসনামল ছিল অর্থনৈতিক শোষণের এক বড় উদাহরণ। তার মৃত্যুর সাথে সাথে সেই শোষক ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে পড়ে এবং সাধারণ মানুষ হাঁপ ছেড়ে বাঁচে। 4. অন্ধবিশ্বাসের শিকল ভাঙা। জুলুম কেবল অস্ত্রের মাধ্যমেই হতো না, বরং মূর্তি পূজা এবং অন্ধ কুসংস্কারের মাধ্যমেও মানুষের বিবেককে বন্দী করে রাখা হয়েছিল। ইব্রাহিম আলাইসাল্লামের যৌক্তিক শিক্ষা যখন নমরুদের পতনের পর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল, তখন মানুষ কয়েক প্রজন্মের অন্ধকার কুসংস্কার থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পেল। 5. একটি নতুন যুগের সূচনা। নমরুদের পতনের মাধ্যমে এক বিভীষিকাময় অধ্যায় সমাপ্তি ঘটে এবং একত্ববাদ ও ন্যায়ের নতুন যুগের সূচনা হয়। যে অন্ধকার মানুষের হৃদয়কে গ্রাস করেছিল, ইব্রাহিম আলাইসাল্লামের সেই নিঃসঙ্গ ভালোবাসা এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের আলো তা দূর করে দেয়। সারসংক্ষেপ: নমরুদ চেয়েছিল ভয়ের মাধ্যমে মানুষকে চিরকাল অন্ধকারে রাখতে, কিন্তু সত্যের একটি ক্ষুদ্র আলোক শিখা ইব্রাহিম আলাইসাল্লামের দাওয়াত সেই বিশাল অন্ধকারকে পরাজিত করে। ইতিহাসের এই অধ্যায় আমাদের শেখায় যে জুলুমের স্থায়িত্ব যতই হোক না কেন, ভোরের আলোর মতো সত্যের জয় অনিবার্য। আপনি কি নমরুদের পতনের পর ব্যাবিলন বা মেসোপটেমিয়া অঞ্চলে যে সামাজিক পরিবর্তন এসেছিল সে সম্পর্কে আরও কিছু জানতে চান? ব্যক্তিকেন্দ্রিক দাসত্ব বা কোনো ব্যক্তির ওপর অতি নির্ভরশীলতা থেকে মুক্তি পাওয়া মানসিক ও সামাজিক স্বাধীনতার জন্য অপরিহার্য। এটি মূলত নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আত্মসম্মানকে পুনরুদ্ধার করার একটি প্রক্রিয়া। ব্যক্তিকেন্দ্রিক দাসত্ব থেকে বেরিয়ে আসার কিছু কার্যকরী পদক্ষেপ নিচে আলোচনা করা হল। 1. আত্মসচেতনতা বৃদ্ধি। মুক্তির প্রথম ধাপ হল সমস্যাটি স্বীকার করা। আপনি কি নিজের ইচ্ছার বিরুদ্ধে অন্য কারো সিদ্ধান্ত মেনে নিচ্ছেন? আপনার ভালো লাগা বা মন্দ লাগা কি অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজলে নিজের অবস্থান পরিষ্কার হবে। 2. নিজস্ব সত্তার বিকাশ। অধিকাংশ ক্ষেত্রে মানুষ তখনই অন্যের উপর নির্ভরশীল হয় যখন তার নিজের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা আদর্শ থাকে না। শখ ও আগ্রহ। নিজের পছন্দের কাজগুলোতে সময় দিন। শিক্ষা ও দক্ষতা। নিজেকে দক্ষ করে তুলুন। জ্ঞান মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে, যা দাসত্ব ভাঙার প্রধান হাতিয়ার। 3. না বলতে শেখা। ব্যক্তিকেন্দ্রিক দাসত্ব থেকে মুক্তির অন্যতম উপায় হল সীমানা নির্ধারণ করা। কেউ আপনার উপর অন্যায় কিছু চাপিয়ে দিলে বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে না বলতে শিখুন। অন্যের মন রক্ষা করতে গিয়ে নিজের বিবেক বিসর্জন দেবেন না। 4. অর্থনৈতিক স্বনির্ভরতা। অনেক সময় আর্থিক নির্ভরশীলতার কারণে মানুষ ব্যক্তিকেন্দ্রিক দাসত্বে জড়িয়ে পড়ে। নিজের উপার্জনের পথ তৈরি করা বা ছোটখাটো কাজের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করা স্বাধীনতার পথ প্রশস্ত করে। 5. যৌক্তিক চিন্তাভাবনা। কাউকে ভক্তি করা বা শ্রদ্ধা করা ভালো, কিন্তু অন্ধ আনুগত্য ক্ষতিকর। যে কোনো আদেশ বা পরামর্শকে যুক্তি দিয়ে বিচার করুন। সত্য ও ন্যায়ের মাপকাঠিতে যা ভুল তা বর্জন করার সাহস অর্জন করুন। 6. সামাজিক বলয় পরিবর্তন। যদি কোনো বিশেষ গোষ্ঠী বা পরিবেশ আপনাকে দাসে পরিণত করে, তবে সেই পরিবেশ ত্যাগ করুন। যারা আপনার ব্যক্তিত্বকে সম্মান করে এবং আপনাকে স্বাধীনভাবে চিন্তা করতে উৎসাহিত করে, এমন মানুষের সাথে মেলামেশা বাড়ান।
স্বাধীনতা মানে শুধু শৃঙ্খলমুক্ত হওয়া নয়, বরং অন্যের অধিকারকে সম্মান করে নিজের জীবনকে সার্থকভাবে গড়ে তোলা। ব্যক্তিকেন্দ্রিক দাসত্ব থেকে মুক্তি একদিনে আসে না, এটি একটি ধারাবাহিক লড়াই। নিজের উপর বিশ্বাস রাখুন এবং ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরিয়ে নিন। বাকস্বাধীনতা ও সত্যের জয় একে অপরের পরিপূরক। একটি সমাজ বা রাষ্ট্রে যখন মানুষের নির্ভয়ে কথা বলার অধিকার থাকে, তখনই অন্ধকার থেকে সত্য বেরিয়ে আসার পথ পায়। বাকস্বাধীনতা ও সত্যের এই গভীর সম্পর্ক নিয়ে কিছু মূল বিষয় নিচে তুলে দেওয়া হলো। ১. মিথ্যার জাল ছিন্ন করা। মিথ্যা বা অপপ্রচার সাধারণত টিকে থাকে গোপনীয়তা এবং ভয়ের ওপর ভিত্তি করে। মুক্ত আলোচনার মাধ্যমে মিথ্যার অসারতা প্রমাণিত হয় এবং সত্য নিজের জায়গা করে নেয়। ২. জবাবদিহিতা ও স্বচ্ছতা। ক্ষমতা বা প্রভাব যখন কারো হাতে কুক্ষিগত হয়, তখন সত্যকে চেপে রাখার প্রবণতা দেখা দেয়। বাকস্বাধীনতা নাগরিকদের প্রশ্ন করার সুযোগ দেয়। এই প্রশ্ন করার অধিকারই শেষ পর্যন্ত সত্যকে জনসম্মুখে নিয়ে আসে এবং অন্যায়কারীদের জবাবদিহিতার মুখে দাঁড় করায়। ৩. চিন্তার মুক্তি ও উদ্ভাবন। সত্য কেবল নৈতিকতার বিষয় নয়, এটি বৈজ্ঞানিক ও বুদ্ধিবৃত্তিক অগ্রগতির ভিত্তি। যখন কোনো ব্যক্তি বা সমাজ প্রচলিত ভুল ধারণা বা ডগমা নিয়ে কথা বলতে ভয় পায় না, তখনই প্রকৃত সত্য উদ্ঘাটিত হয়। উদাহরণস্বরূপ, গ্যালিলিও বা সক্রেটিসের মতো মহান ব্যক্তিদের সত্য উচ্চারণের সাহসী পরবর্তী প্রজন্মের জন্য জ্ঞানের দ্বার উন্মোচন করেছে। ৪. ন্যায় বিচার প্রতিষ্ঠা। আদালত থেকে শুরু করে সামাজিক বিচার, সবখানেই সত্যের জয় নির্ভর করে সাক্ষ্য বা মত প্রকাশের স্বাধীনতার উপর। ভয়মুক্ত পরিবেশে মানুষ যখন সত্য কথা বলতে পারে, তখনই প্রকৃত ন্যায় বিচার নিশ্চিত হয়। মুক্তির পথে কিছু চ্যালেঞ্জ। বাকস্বাধীনতা মানেই কিন্তু অন্যের প্রতি ঘৃণা ছড়ানো বা অপপ্রচার নয়। সত্যের জয়ের জন্য বাকস্বাধীনতাকে দায়বদ্ধতার সাথে ব্যবহার করা প্রয়োজন। তথ্য যাচাই, কোনো কিছু বলার বা প্রচার করার আগে তার সত্যতা নিশ্চিত করা। সহনশীলতা, অন্যের ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা রাখা, যাতে যুক্তির মাধ্যমে সত্য প্রকাশিত হতে পারে। সত্যকে গোপন রাখা যায়, কিন্তু কখনো পরাজিত করা যায় না। আর বাকস্বাধীনতা হলো সেই মাধ্যম যা সত্যের পথকে সুগম করে। পরিশেষে, যেখানে বাকস্বাধীনতা রুদ্ধ হয়, সেখানে মিথ্যা শক্তিশালী হয়ে ওঠে। তাই সত্যকে জয়ী করতে হলে প্রতিটি মানুষকে সত্য বলার সাহস সঞ্চয় করতে হবে এবং অন্যের কথা বলার অধিকারকে রক্ষা করতে হবে। কর ও শোষণের অবসান একটি ইনসাফপূর্ণ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রধান শর্ত। ঐতিহাসিকভাবেই দেখা গেছে, যখনই কোনো ব্যবস্থায় সাধারণ মানুষের ওপর করের বোঝা অসহনীয় হয়ে ওঠে এবং সম্পদ গুটি কয়েক মানুষের হাতে কুক্ষিগত হয়, তখনই শোষণের জন্ম হয়। এই দুই সমস্যা থেকে মুক্তির এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের মূল দিকগুলো নিচে আলোচনা করা হলো। ১. কর ব্যবস্থার সংস্কার ও ন্যায়সঙ্গত বণ্টন। কর ব্যবস্থা হওয়া উচিত প্রগতিশীল, যেখানে সামর্থ্যবানরা বেশি দেবে এবং স্বল্প আয়ের মানুষরা সুরক্ষা পাবে। অতিরিক্ত করের বোঝা লাঘব, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর পরোক্ষ কর বা ভ্যাট কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো। স্বচ্ছতা ও জবাবদিহিতা, নাগরিকরা যখন দেখতে পায় তাদের দেওয়া করের টাকায় রাস্তাঘাট, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি হচ্ছে, তখন কর দেওয়া শোষণের বদলে সেবায় রূপান্তর হয়। ডিজিটালাইজেশন, মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য কমাতে কর আদায় প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল করা প্রয়োজন, যাতে হয়রানি বন্ধ হয়। ২. শোষণের শেকল ভাঙা। শোষণ মূলত ক্ষমতার অপব্যবহার ও সুযোগের অসমতা থেকে জন্ম নেয়, এর অবসানে প্রয়োজন শ্রমের মর্যাদা ও ন্যায্য মজুরি। একজন শ্রমিক যেন তার শ্রমের সঠিক মূল্য পান এবং কর্মক্ষেত্রে শোষিত না হন, তা নিশ্চিত করতে শক্তিশালী আইন ও তার প্রয়োগ জরুরি। সুদভিত্তিক অর্থব্যবস্থার বিলোপ। অনেক সময় ঋণের উচ্চ সুদ দরিদ্র মানুষকে আজীবন শোষণের জালে আটকে রাখে। ক্ষুদ্র ঋণ বা অন্যান্য অর্থনৈতিক মডেলে মানবিক দৃষ্টিভঙ্গি আনা প্রয়োজন। একচেটিয়া আধিপত্য বা মনোপলি রোধ। বড় কোনো কোম্পানি বা ব্যক্তি যেন বাজার নিয়ন্ত্রণ করে কৃত্রিম সংকট বা উচ্চ মূল্য তৈরি করতে না পারে, তার জন্য কঠোর তদারকি দরকার। ৩. সম্পদের সুষম বণ্টন। শোষণের অবসান কেবল আইন দিয়ে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সম্পদের ভারসাম্যপূর্ণ প্রবাহ। সামাজিক সুরক্ষা ব্যবস্থা। যারা কর দিতে অক্ষম বা দুস্থ, রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য অন্ন, বস্ত্র ও চিকিৎসার মৌলিক অধিকার নিশ্চিত করা। সুযোগের সমতা। ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জন্য মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, যাতে মেধার ভিত্তিতে সবাই ওপরে ওঠার সুযোগ পায়। সত্য ও ইনসাফের ভূমিকা। শোষণমুক্ত সমাজ গঠনের ভিত্তি হল নৈতিকতা ও সত্যতা। যখন শাসকরা নিজেদের জনগণের সেবা মনে করেন এবং করের অর্থকে আমানত হিসেবে গণ্য করেন, তখনই শোষণের অবসান ঘটে। যে সমাজ ব্যবস্থায় শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি দেওয়া হয় এবং করের বোঝা মানুষের পিঠ পাকিয়ে দেয় না, সেখানেই প্রকৃত মুক্তি নিহিত। আপনার দৃষ্টিতে একটি আদর্শ কর ব্যবস্থা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? অন্ধবিশ্বাস বা কুসংস্কার মানুষের বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে এবং সমাজকে পেছনের দিকে টেনে নিয়ে যায়। এটি এমন এক শিকল যা মানুষকে প্রশ্ন করতে বাধা যায় এবং সত্যের আলো থেকে দূরে সরিয়ে রাখে। এই শিকল ভাঙার জন্য প্রয়োজন মানসিক ও বুদ্ধিভিত্তিক বিপ্লব। অন্ধবিশ্বাসের শিকল ভাঙার কার্যকরী উপায়গুলো নিচে আলোচনা করা হলো। ১. যুক্তিবাদ ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। যে কোনো তথ্য বা প্রথাকে অন্ধভাবে গ্রহণ না করে তার কার্যকারণ সম্পর্ক খোঁজা উচিত। কেন ও কিভাবে, এই দুটি প্রশ্ন করার মানসিকতা তৈরি করতে হবে। বিজ্ঞানের মূল ভিত্তি হল প্রমাণ, তাই প্রমাণের অভাবে কোনো কিছুকে পরম সত্য বলে ধরে নেওয়া বোকামি।
2. শিক্ষার আলো ও বিশ্লেষণাত্মক চিন্তা। কেবল পুঁথিগত বিদ্যা নয়, প্রকৃত শিক্ষা হলো যা মানুষকে বিশ্লেষণ করতে শেখায়। প্রচলিত ধ্যান ধারণাকে যখন যুক্তির কোষ্ঠীপাথরে যাচাই করা হয়, তখন ভিত্তিহীন বিশ্বাসগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ে। 3. অন্ধ আনুগত্য পরিহার। ব্যক্তি, গোষ্ঠী বা প্রথার প্রতি অতিরিক্ত ভক্তি মানুষকে অন্ধ করে দেয়। মনে রাখতে হবে, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। কারো আদর্শ অনুসরণ করা ভালো, কিন্তু তার ভুলগুলোকেও সঠিক বলে মেনে নেওয়াটাই হলো অন্ধত্বের লক্ষণ। 4. ভয় ও লোকলজ্জা জয় করা। অন্ধবিশ্বাস টিকে থাকে ভয়ের ওপর ভিত্তি করে। এটা না করলে ক্ষতি হবে বা সমাজ কি বলবে, এই জাতীয় ভয় মানুষকে সত্য বলতে বা নতুন কিছু করতে বাধা দেয়। আত্মবিশ্বাস ও সাহসের মাধ্যমে এই ভয়ের দেয়াল ভাঙতে হবে। 5. ভিন্ন মতের প্রতি সহনশীলতা। অন্ধবিশ্বাসীরা সাধারণত অন্য কোনো মত শুনতে চায় না। যখন আপনি বিভিন্ন চিন্তাধারার মানুষের সাথে মিশবেন এবং তাদের যুক্তিগুলো শুনবেন, তখন আপনার নিজের সংকীর্ণতা দূর হবে। জগৎকে দেখার দৃষ্টিভঙ্গি তখন অনেক বড় হয়ে ওঠে। মুক্তির পথ, নিজের বিচার বুদ্ধির প্রয়োগ। অন্ধবিশ্বাস থেকে মুক্তি মানেই সবকিছুকে ঘৃণা করা নয়, বরং সবকিছুকে নিজের জ্ঞান ও বিবেক দিয়ে বিচার করা। চোখ খুলে চলাই যথেষ্ট নয়, চোখ দিয়ে দেখা এবং মস্তিষ্ক দিয়ে অনুভব করাটাই হলো প্রকৃত জাগরণ। অন্ধবিশ্বাসে শিকল ভাঙলে মানুষ কেবল নিজের জীবনকেই উন্নত করে না, বরং একটি প্রগতিশীল ও মানবিক সমাজ গঠনে অবদান রাখতে পারে। আপনার চারপাশে এমন কোনো প্রচলিত ধারণা আছে কি যা আপনার কাছে যুক্তিহীন মনে হয়? মিথ্যার জাল ছিন্ন করা কেবল সত্য বলা নয়, বরং মিথ্যার কাঠামোকে চিনে নিয়ে তাকে সমূলে উপড়ে ফেলার একটি প্রক্রিয়া। মিথ্যা যখন ডালপালা মেলে, তখন তা সত্যের চেয়েও বেশি আকর্ষণীয় এবং বিশ্বাসযোগ্য মনে হতে পারে। এই গোলকধাঁধা থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজন অদম্য সাহস এবং তীক্ষ্ণ বুদ্ধিবৃত্তিক সচেতনতা। মিথ্যার জাল ছিন্ন করার মূল কৌশলগুলো নিচে তুলে ধরা হল। 1. তথ্যের উৎস যাচাই। মিথ্যা সবসময় অর্ধেক সত্য বা অতিরঞ্জিত তথ্যের ওপর ভর করে প্রচার হয়। কোনো তথ্য পাওয়ার পর তা অন্ধভাবে বিশ্বাস না করে তার নির্ভরযোগ্যতা যাচাই করুন। তথ্যের উৎস কি, এর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য আছে কিনা, এই প্রশ্নগুলো মিথ্যার আবরণ উন্মোচন করে দেয়। 2. যুক্তির কোষ্ঠী পাথরে যাচাই। মিথ্যা সাধারণত আবেগ জাগিয়ে তোলে, কিন্তু যুক্তির কাছে তা দুর্বল। যখন কোনো দাবি আপনার সামনে আসবে, তখন আবেগের বশবর্তী না হয়ে ঠান্ডা মাথায় চিন্তা করুন। যদি সেখানে কোনো যৌক্তিক অসঙ্গতি খুঁজে পান, তবে বুঝবেন সেটি মিথ্যার জাল হওয়ার সম্ভাবনা বেশি। 3. সত্য উচ্চারণে আপোষহীনতা। মিথ্যার জাল ছিন্ন করার সবচেয়ে বড় অস্ত্র হল সত্য প্রকাশ। অনেক সময় আমরা বিশৃঙ্খলা বা বিবাদ এড়াতে মিথ্যাকে প্রশ্রয় দিই, যা কালক্রমে আরও বড় জটিলতা তৈরি করে। অপ্রিয় হলেও সত্য বলা এবং সত্যের পক্ষে অবস্থান নেওয়া মিথ্যার শক্তিকে কমিয়ে দেয়। 4. অন্ধ অনুকরণ ও গুজব প্রতিরোধ। মানুষের একটি সহজাত প্রবণতা হল কোনো কিছু যাচাই না করেই তা অন্যের কাছে পৌঁছে দেওয়া। এই প্রবণতাই মিথ্যার জালকে বিস্তার লাভ করতে সাহায্য করে। নিজে নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো তথ্য প্রচার না করা মিথ্যার বিস্তার রোধে সবচেয়ে বড় ভূমিকা রাখে। 5. চারিত্রিক দৃঢ়তা ও নৈতিকতা। মিথ্যা কেবল বাইরে থাকে না, অনেক সময় তা আমাদের নিজের স্বার্থের সাথেও জড়িয়ে থাকে। নিজের ভুল স্বীকার করার মানসিকতা এবং ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে সত্যকে স্থান দেওয়ার সাহসী একজন মানুষকে মিথ্যার জাল থেকে মুক্ত রাখতে পারে। সত্যের শক্তি। মিথ্যা হয়তো সাময়িকভাবে শক্তিশালী মনে হতে পারে এবং খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে, কিন্তু এর কোনো টেকসই ভিত্তি নেই। একটি ছোট মোমবাতি যেমন বিশাল অন্ধকারকে দূর করতে পারে, তেমনি একটি ছোট সত্য মিথ্যার বিশাল পাহাড়কে ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। মিথ্যার জাল ছিন্ন হলে শুধু সত্যই প্রকাশিত হয় না, বরং মানুষের চিন্তার মুক্তি ঘটে এবং সমাজে পারস্পরিক বিশ্বাসের ভিত্তি মজবুত হয়। আপনার চারপাশে কি এমন কোনো পরিস্থিতি আছে যেখানে সত্য বলাটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে? জবাবদিহিতা ও স্বচ্ছতা হল একটি ইনসাফপূর্ণ সমাজ এবং সুশাসনের দুটি প্রধান স্তম্ভ। যখন কোনো ব্যবস্থায় এই দুটি নিশ্চিত হয়, তখন শোষণ ও দুর্নীতির সুযোগ বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত থাকে। নিচে জবাবদিহিতা ও স্বচ্ছতার গুরুত্ব এবং এটি প্রতিষ্ঠার উপায়গুলো আলোচনা করা হল। 1. স্বচ্ছতা। তথ্যের অবাধ প্রবাহ। স্বচ্ছতা মানে হল কোনো সিদ্ধান্ত বা কাজের প্রক্রিয়া সবার সামনে স্পষ্ট রাখা। এটি অনেকটা কাঁচের দেওয়ালের মতো, যার ওপাশ থেকে সবকিছু দেখা যায়। তথ্য পাওয়ার অধিকার। সরকারি বা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের জানার অধিকার থাকতে হবে।
সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, কোনো প্রজেক্ট কেন নেওয়া হলো বা কিভাবে বাজেট বরাদ্দ হলো তার প্রতিটি ধাপ জনসমক্ষে প্রকাশ করা। ডিজিটালাইজেশন, যখন নথিপত্র এবং লেনদেন অনলাইনে উন্মুক্ত থাকে তখন সেখানে জালিয়াতি করা কঠিন হয়ে পড়ে। 2. জবাবদিহিতা, দায়বদ্ধতা নিশ্চিত করা। জবাবদিহিতা হল কাউকে তার কাজের জন্য ব্যাখ্যা দিতে বাধ্য করা। এটি কেবল নিচের স্তরের কর্মচারীদের জন্য নয়, বরং সর্বোচ্চ স্তরের কর্মচারীদেরও প্রযোজ্য। প্রশ্নের মুখোমুখি হওয়া, ক্ষমতার অবস্থানে থাকা ব্যক্তিকে তার প্রতিটি কাজের যৌক্তিকতা প্রমাণ করতে হবে। পুরস্কার ও শাস্তি, ভালো কাজের স্বীকৃতি এবং ভুল বা অন্যায়ের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা থাকা। জবাবদিহিতা না থাকলে অনিয়মই নিয়মে পরিণত হয়। নাগরিক অংশগ্রহণ, যখন সাধারণ মানুষ সক্রিয়ভাবে কোনো ত্রুটি নিয়ে সোচ্চার হয় তখনই প্রকৃত জবাবদিহিতা নিশ্চিত হয়। 3. দুর্নীতি প্রতিরোধে এই দুইয়ের ভূমিকা। মিথ্যা ও শোষণের জাল ভাঙতে এই দুটি উপাদান সম্মিলিতভাবে কাজ করে। অন্ধকার দূর করা, গোপন কোনো চুক্তি বা সিদ্ধান্তই দুর্নীতির জন্ম দেয়। স্বচ্ছতা সেই অন্ধকার দূর করে আলোর প্রতিফলন ঘটায়। ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা একক কোনো ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত হতে দেয় না, ফলে ব্যক্তিকেন্দ্রিক দাসত্ব তৈরি হওয়ার সুযোগ থাকে না। মডার্ন প্রযুক্তির ব্যবহার, বর্তমানে ব্লকচেইন বা ওপেন ডেটা প্ল্যাটফর্মের মতো প্রযুক্তি স্বচ্ছতা নিশ্চিত করতে যুগান্তকারী ভূমিকা রাখছে। এর ফলে তথ্যের বিকৃত ঘটানো অসম্ভব হয়ে পড়ে। সত্যের পথে জয়, জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকলে সমাজ থেকে ভয়ভীতি দূর হয়। মানুষ তখন নির্ভয়ে কথা বলতে পারে, বাকস্বাধীনতা ও মিথ্যার জাল ছিন্ন করা সহজ হয়। যেখানে জানালার পর্দা সরানো থাকে এবং কাজের খাতা খোলা থাকে সেখানে দুর্নীতির জীবাণু বংশবৃদ্ধি করতে পারে না। আপনার মতে আমাদের চারপাশের প্রতিষ্ঠানগুলিতে স্বচ্ছতা বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকর পদক্ষেপ কোনটি হতে পারে? চিন্তার মুক্তি হল মানুষের বুদ্ধিবৃত্তিক অগ্রগতির ভিত্তি, আর উন্নয়ন হল সেই মুক্তির দৃশ্যমান ফলাফল। যখন একটি সমাজ বা ব্যক্তি গতানুগতিক ধ্যানধারণা, ভয় এবং অন্ধবিশ্বাসের দেওয়াল ভেঙে ফেলতে পারে তখনই নতুন কিছু সৃষ্টি করার পথ প্রশস্ত হয়। চিন্তার মুক্তি কিভাবে উন্নয়নের জন্ম দেয় তার মূল দিকগুলো নিচে আলোচনা করা হল। 1. গতানুগতিকতার বাইরে চিন্তা। উন্নয়নের প্রথম শর্ত হল প্রচলিত নিয়মকে চ্যালেঞ্জ করা। চিন্তার মুক্তি মানুষকে শেখায় যে সবসময় এভাবেই হয়ে এসেছে মানেই এটাই একমাত্র পথ নয়। যখন মানুষ প্রশ্ন করার সাহস পায় তখনই বিকল্প এবং উন্নততর সমাধান বেরিয়ে আসে। ব্যর্থতার ভয় জয় করা। চিন্তার মুক্তি মানুষের মন থেকে ব্যর্থতার গ্লানি দূর করে। উন্নয়ন একটি দীর্ঘ প্রক্রিয়া যেখানে অনেকবার ভুল হতে পারে। মুক্ত চিন্তার অধিকারী মানুষ ভুলকে পরাজয় হিসাবে না দেখে বরং শিক্ষার একটি অংশ হিসেবে গ্রহণ করে। এই মানসিকতাই শেষ পর্যন্ত বড় কোনো আবিষ্কারের দিকে নিয়ে যায়। বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গির মিলন। উন্নয়ন কেবল একতরফ চিন্তা থেকে আসে না। যখন বিভিন্ন মতাদর্শ, সংস্কৃতি ও চিন্তাধারার মানুষ একত্রিত হয় এবং তাদের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ থাকে তখন সেখানে চিন্তার সংমিশ্রণ ঘটে। এই বহুমুখী দৃষ্টিভঙ্গি জটিল সমস্যার সহজ সমাধান বের করতে সাহায্য করে। কৌতূহল ও অনুসন্ধিচ্ছা। চিন্তার মুক্তি মানুষের সহজাত কৌতূহলকে বাঁচিয়ে রাখে। ছেলেমেয়েরা যেমন প্রতিটি জিনিস নিয়ে কৌতূহলী থাকে, একজন উন্নয়নকারীকেও সেই মানসিকতা ধরে রাখতে হয়। কোনো কিছুকে পরম সত্য বা সম্পূর্ণ মনে না করে আরও ভালো করার নিরন্তর চেষ্টাই হল উন্নয়নের মূল চালিকা শক্তি। পরিবেশ ও সংস্কৃতির ভূমিকা। উন্নয়নের জন্য এমন একটি পরিবেশ প্রয়োজন যেখানে নতুন আইডিয়াকে উপহাস না করে উৎসাহ দেওয়া হয়। যেখানে মানুষের চিন্তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় না, সেখানেই বিজ্ঞান, প্রযুক্তি ও কলার প্রকৃত বিকাশ ঘটে। উন্নয়ন ও সত্যের জয়। উন্নয়ন কেবল নতুন পণ্য তৈরি নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য এবং কার্যকর পথ খুঁজে বের করার নাম। চিন্তার মুক্তি মানুষকে মিথ্যার জাল ছিন্ন করতে সাহায্য করে এবং প্রমাণের ভিত্তিতে নতুন দিগন্ত উন্মোচন করে। চিন্তার মুক্তি ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব নয়, কারণ যে মস্তিষ্ক প্রশ্ন করতে জানে না সে মস্তিষ্ক নতুন কিছু সৃষ্টি করতেও অক্ষম। আপনার কি মনে হয় আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা বর্তমান প্রজন্মের চিন্তার মুক্তি এবং উন্নয়নী শক্তি বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা রাখছে? ন্যায় বিচার প্রতিষ্ঠা কেবল আইনের প্রয়োগ নয়, বরং এটি একটি সমাজের নৈতিক মেরুদণ্ড। যখন প্রত্যেক মানুষ তার অধিকার ফিরে পায় এবং অপরাধী তার কৃতকর্মের জন্য উপযুক্ত প্রতিফল পায় তখনই একটি রাষ্ট্রে শান্তি ও স্থিতিশীলতা আসে।
ন্যায় বিচার প্রতিষ্ঠাই ব্যক্তিকেন্দ্রিক দাসত্ব ও শোষণের অবসান ঘটানোর চূড়ান্ত হাতিয়ার। ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রধান স্তম্ভগুলো নিচে আলোচনা করা হল। ১. আইনের শাসন। ন্যায় বিচারের প্রথম শর্ত হল আইনের ঊর্ধ্বে কেউ নয়। ধনী দরিদ্র, শাসক শাসিত সবার জন্য একই আইন প্রযোজ্য হতে হবে। যখন আইন সবার জন্য সমান হয় তখন ক্ষমতার দাপটে সত্যকে ঢাকা দেওয়া অসম্ভব হয়ে পড়ে। এ. স্বাধীন বিচার বিভাগ। বিচারকদের কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত চাপের ঊর্ধ্বে থেকে কাজ করার পরিবেশ থাকতে হবে। বিচার বিভাগ যদি নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ স্বাধীন না হয় তাহলে সাধারণ মানুষ প্রকৃত বিচার পাওয়া থেকে বঞ্চিত হয়। নিরপেক্ষ বিচারই ন্যায় বিচারের প্রাণ। ২. দ্রুত ও সহজলভ্য বিচার প্রক্রিয়া। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, অর্থাৎ বিচার বিলম্বিত হওয়া মানেই বিচারকে অস্বীকার করা। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন মামলা জট নিরসন, আধুনিক প্রযুক্তির ব্যবহার করে বিচারিক প্রক্রিয়াকে দ্রুততর করা, সাশ্রয়ী বিচার, আইনি খরচ যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না চলে যায় সেদিকে লক্ষ্য রাখা। ৩. সাক্ষ্য ও প্রমাণের সুরক্ষা। ন্যায় বিচার তখনই সম্ভব যখন সাক্ষী নির্ভয়ে সত্য কথা বলতে পারেন। সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করা এবং আধুনিক ফরেনসিক বিজ্ঞানের মাধ্যমে অকাট্য প্রমাণ সংগ্রহ করা মিথ্যার জাল ছিন্ন করতে সাহায্য করে। ৪. সামাজিক সচেতনতা ও নৈতিকতা। কেবল আদালত দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়, সমাজের প্রতিটি স্তরে ন্যায়ের বোধ জাগ্রত করতে হবে। যখন সাধারণ মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে শেখে এবং শোষিতের পাশে দাঁড়ায় তখন সমাজ থেকেই অন্যায়ের পথ রুদ্ধ হয়ে যায়। ন্যায় বিচার ও সত্যের জয়। ন্যায় বিচার হল সেই চূড়ান্ত পর্যায় যেখানে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং সত্য একত্রে মিলিত হয়। এটি ছাড়া বাক স্বাধীনতা বা চিন্তার মুক্তির কোনো স্থায়ী মূল্য থাকে না। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে মানুষের মনে রাষ্ট্রের প্রতি আস্থা বাড়ে এবং একটি বৈষম্যহীন পৃথিবী গড়ার স্বপ্ন সফল হয়। আপনার মতে আমাদের বর্তমান বিচার ব্যবস্থায় কোন পরিবর্তনটি আনা সবচেয়ে জরুরি? ন্যায় বিচার পাওয়ার অধিকার মানুষের মৌলিক অধিকারগুলোর একটি, কিন্তু প্রচলিত আইনি ব্যবস্থায় দীর্ঘসূত্রতা এবং উচ্চ ব্যয় এই অধিকারকে সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যায়। তাই দ্রুত ও সহজলভ্য বিচার প্রক্রিয়া কেবল একটি চাওয়া নয়, বরং এটি একটি আধুনিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্রের জন্য অপরিহার্য শর্ত। দ্রুত এবং সহজলভ্য বিচার নিশ্চিত করার মূল উপায়গুলো নিচে আলোচনা করা হল। ১. ই-জুডিশিয়ারি বা ডিজিটাল বিচার ব্যবস্থা। প্রযুক্তির ব্যবহার বিচারিক কার্যক্রমকে অভাবনীয় গতি দিতে পারে। অনলাইন ফাইলিং, মামলা দায়ের থেকে শুরু করে সমন জারি পর্যন্ত সবকিছু ডিজিটাল পদ্ধতিতে করা। ভার্চুয়াল আদালত, ছোটখাটো মামলার ক্ষেত্রে সশরীরে উপস্থিত না হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করা, যার সময় ও খরচ দুইই বাঁচায়। ডিজিটাল রেকর্ড রুম, মামলার নথি দ্রুত খুঁজে পেতে ও তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে সব নথিপত্র ডিজিটালাইজ করা। ২. এডিআর বা বিকল্প বিরোধ নিষ্পত্তি। সব মামলা আদালতের কাঠগড়ায় নেওয়ার প্রয়োজন নেই। আপোষ মীমাংসার মাধ্যমে আদালতের বাইরে বিবাদ মিটিয়ে ফেলা সম্ভব। মধ্যস্থতা বা মিডিয়েশন, নিরপেক্ষ তৃতীয় পক্ষের মাধ্যমে দুই পক্ষের মধ্যে সমঝোতা তৈরি করা। সালিশ বা আরবিট্রেশন, গ্রাম আদালত বা স্থানীয় পর্যায়ে ছোটখাটো ঝগড়া বিবাদ মিটিয়ে ফেলার ব্যবস্থা জোরদার করা। এতে মূল আদালতগুলোর উপর মামলার চাপ কমবে। ৩. বিচারকের সংখ্যা ও সক্ষমতা বৃদ্ধি। মামলা জটের অন্যতম প্রধান কারণ হল জনসংখ্যার তুলনায় বিচারকের অপ্রতুলতা। নতুন নিয়োগ, শূন্য পদে দ্রুত বিচারক নিয়োগ দিয়ে মামলা ও বিচারকের অনুপাতে ভারসাম্য আনা। বিশেষায়িত আদালত, ট্রাফিক আইন, পারিবারিক কলহ বা চেক জালিয়াতির মতো নির্দিষ্ট বিষয়ের জন্য আলাদা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করা। ৪. আইনি সহায়তা বা লিগ্যাল এইড সহজ করা। দরিদ্র মানুষের জন্য বিচার প্রক্রিয়াকে সাশ্রয়ী করতে সরকারি আইনি সহায়তা সেলগুলোকে আরও সক্রিয় করতে হবে। বিনামূল্যে ওকালতি, যাদের আইনজীবী নিয়োগের সামর্থ্য নেই, রাষ্ট্র যেন তাদের জন্য দক্ষ আইনজীবী নিশ্চিত করে। আদালতের খরচ কমানো, স্ট্যাম্প ডিউটি বা বিবিধ আইনি ফি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা। ৫. সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ার আধুনিকায়ন। অনেক সময় সাক্ষীর অনুপস্থিতির কারণে মামলা বছরের পর বছর ঝুলে থাকে। সাক্ষী সুরক্ষা, সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা যাতে তারা নির্ভয়ে দ্রুত সাক্ষ্য দিতে পারেন। ফরেনসিক রিপোর্টের দ্রুততা, আধুনিক ল্যাবরেটরি স্থাপন করে মেডিকেল বা ফরেনসিক রিপোর্ট দ্রুত প্রদানের ব্যবস্থা করা। বিলম্বিত বিচার ও এর প্রভাব। আইনশাস্ত্রে একটি বিখ্যাত প্রবাদ আছে, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। বিলম্বে প্রাপ্ত বিচার বিচারহীনতারই নামান্তর। বিচার পেতে দেরি হলে মানুষের আইনের প্রতি আস্থা কমে যায়।
শোষিত ব্যক্তি আরও বেশি মানসিকভাবে ভেঙে পড়ে। অপরাধীরা পার পেয়ে যাওয়ার সুযোগ পায় এবং সমাজে বিশৃঙ্খলা বাড়ে। বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে, সেজন্য প্রয়োজন এমন এক ব্যবস্থা যেখানে সাধারণ মানুষ কোনো বাধা ছাড়াই সরাসরি ন্যায়বিচারের দোরগোড়ায় পৌঁছাতে পারে। দ্রুত বিচার নিশ্চিত হলে সমাজে জবাবদিহিতা বাড়ে এবং শোষণের অবসান ত্বরান্বিত হয়।